আরও বিপাকে তৃণমূল নেতা শেখ শাহজাহান মিলল চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে এলো শাহজাহানের দুটি ফোন নম্বরের কল ডিটেলস। সূত্রের খবর, অনুগামীদের ফোন করে ইডি অফিসারদের উপর হামলার চক্করে সন্দেশখালীর বেতাজ বাদশা। দেখুন। 24 দিন পার এখনো অধরা শেখ শাহজাহান। সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রেশন দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহানের। তিনি হাজিরা দেবেন কিনা সেই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন ইডি সূত্রে জানতে পারা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। কোনোভাবেই বিপদ কমছে না এই তৃণমূল নেতার। শাহজাহানের দুটি ফোন নম্বরে কল ডিটেলস বের করেছে ইডি। সূত্রের খবর, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার আগে শাহজাহানের দুটি ফোনই ব্যস্ত ছিল। পরবর্তীতে জানা যায় 3 মিনিট ফোন ব্যস্ত রেখে প্রায় 28 বার ফোন করেছিলেন শাহজাহান। কাদের কাদের সঙ্গে সেই সময় কথা বলেছিলেন তা জানতে কল রেকর্ড সংগ্রহ করেছেন গোয়েন্দারা। তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, সেই 3 মিনিটেই হামলার পরিকল্পনা হয়। অনুগামীদের ফোন করে ইডি অফিসারদের উপর হামলার ছক কষে তৃণমূল নেতা। প্রসঙ্গত, কোন অনুগামীকে ফোন করেছিলেন শাহজাহান, কোন প্রভাবশালীকে ফোন করেছিলেন তিনি, তা জানতেই মূলত কল রেকর্ড সংগ্রহ করা শুরু হয়েছে। সূত্রের খবর, তৃণমূল নেতার কল ডেটা সংগ্রহ করে আদালতেও তা জানাবেন ইডি আধিকারিকেরা। শেখ শাহজাহানকে আজ ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে ইডির তরফ থেকে। রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে তলব ইডির। 24শে জানুয়ারি শাহজাহানের একাধিক বাড়িতে তল্লাশি চালায় ইডি। বেশ কিছু নথিও ইডি উদ্ধার করে। সেই প্রেক্ষিতেই শাহজাহানকে তলব করে ইডি। আজ হাজিরা দেবেন শাহজাহান, উঠেছে প্রশ্ন। উল্লেখ্য যে প্রজাতন্ত্র দিবসের দিন এই শেখ শাহজাহানেরই ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবস নিয়ে একটি কভার ফটো পোস্ট করতে লক্ষ্য করা যায়, যদিও তা তিনি নিমেষের মধ্যেই ডিলিট করে দেন। এরপরে সম্পূর্ণ যেটা বোঝা যাচ্ছে, তিনি অন্তরালে থাকার চেষ্টা করছেন। কেনই বা তিনি অন্তরালে থাকছেন, কোথায় আছেন তিনি? আজ হাজিরা না দিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও বড় পদক্ষেপ নিতে পারেন শেখ শাহজাহানের বিরুদ্ধে, এমনটাই ইডি সূত্রের খবর। সোমবার শেখ শাহজাহানকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 50 ধারায় নোটিশ পাঠিয়েছেন। এখন দেখার, শেখ শাহজাহান তিনি নিজেই ইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দেন নাকি তার আইনজীবীকে পাঠিয়ে দেন ইডি দপ্তরে। শাহজাহান প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যপাল। দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। The poet has said, दुनिया में सब कुछ आस्ते आस्ते होते, wait and see. What was the issue? ED wanted to raid someone's house. They were restricted. They could not raid. They came to me. I didn't rush into any action. I told them, keep on raiding, unmindful of these rivers. They kept on raiding. His house also has been raided. Other raids are also taking place. The resistance has been met decisively. Second question is arresting the person who prevented them prematurely. That arrest will also be there. If all arrests take place soon, what news will you have? Wait for that news. Let it come at the earliest. But when it comes, let it be done in a foolproof manner that it will stand in the eyes of law. Arrest will be there. Law will be established. Don't be in a hurry. If you act in haste, we have to repent at leisure. Whatever is to be done under the law and the Constitution will be done. This is not a promise. This is a commitment. Satisfaction of the governor is not important. Whether law has been enforced, that is what is more important. Law will be enforced.